নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির রোস্ট ছানার বড়া দিয়ে করে দেখাবো। নিয়েছি এখানে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প দুধ থেকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানার জলটা ফেলে জলটা ঝরিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ময়দা 1 চামচের মতো, সমস্তটা দিয়ে মেখে নেব। খুব শক্ত টাইট করে মাখবো না, এরকম হলেই হবে। কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একে একে ছেড়ে দেবো। হাতের সাহায্যে দিতে পারেন, আবার চামচের সাহায্যেও দিতে পারেন। আস্তে হাতে বড়াগুলিকে উল্টিয়ে দেবে। এইভাবে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ফুলকপি আলু ভেজে নেব। এইভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেতে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে হলে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ পদ তো। মশলা কষানোর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেবো। মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা ফুলকপি খুব ভালো করে কষানো হয়ে গেছে, এইভাবে তেল ছেড়ে আসছে। এই সময়তে দিয়ে দেবো জল, চাপা দিয়ে দেবো। এবার চেক করে নেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। তো হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে নেব।